আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন। আজকে আমি আপনাদের কিভাবে ঘরোয়াভাবে রেসিপি মানে বিরিয়ানি রান্না করা যায় সেটা দেখাবো। প্রথমে বাটির মধ্যে 1 টেবিল চামচের থেকে একটু বেশি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা নিছি, জিরার গুঁড়া নিছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া, আর মানে 1 টেবিল চামচের মতো হচ্ছে বিরিয়ানি মশলা। এগুলো সবকিছু একটা বাটির মধ্যে আমি একত্রে নিয়ে মশলাটা বানিয়ে রাখছি। এখন এটার মধ্যে একটু পানি দিব। দেখতেই পাচ্ছেন, এই যে পানি দিয়ে এবার এই মশলাটা একটু ভালোভাবে মিশাবো। এবার মশলাটা খুব ভালোভাবে আমি পানি দিয়ে এগুলো একটু করলাম। অলরেডি আমি কিন্তু প্যানটা গরম করতে দিছি। বাবুর্চিরা যে কাজটা করে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে মাংস এইভাবে দিয়ে দিব। আমার মাংসে অনেক পরিমাণ তেল আছে, চর্বি মানে হাড় তেল চর্বি সহ নিচ্ছি আমি। আপনারাও চেষ্টা করবেন এরকম মাংস নেওয়ার জন্য। এরপর 2টার মতো তেজপাতা, 2টা তেজপাতা দিলাম, 2টা দারচিনি, এই 2টা এলাচ, আর 4টার মতো লং দিয়ে দিচ্ছি, এই যে লবঙ্গ। এবার একটু পেঁয়াজ দিয়ে দিব, এটার উপর একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম। এগুলো এখন সব করে একটু নাড়াচাড়া করব। যে আগে থেকে যে একটা মশলা পেস্ট মানে তৈরি করে রাখছি সেটা এখন এটার মধ্যে ঢেলে দিব। এই যে এটা আমি ঢেলে দিব এখন। ভালোভাবে নাড়াচাড়া করব। মাংস থেকে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে পানি বের হয়, তাই আমি এখনই পানি দিব না। আমি আগে এই মশলাটাকে একটু ভালোভাবে কষাবো এই মাংসের সাথে, তারপর আমি পানি অ্যাডজাস্ট করব মতো। এবার পরিমাণ মতো লবণ দিব। এই দেখেন, আমি একটা বাটির মধ্যে দুধ গুলিয়ে নিয়েছি, এটা এখন এটার মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু খেয়াল রাখেন, আমি কিন্তু সয়াবিন তেল ইউজ করি নাই। কারণ হচ্ছে আমার গরুর মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকার কারণে আমি কিন্তু তেল এখনো অ্যাড করিনি। যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি সয়াবিন তেল দিব, বাট আমার মনে হয় না। আমার এই তেলেই, গরুর তেল দিয়ে প্রচুর তেল বের হবে, যেটা আমার মাংস সেদ্ধ হয়ে যাবে এই তেলেই। এই পর্যায়ে মাংসটা মানে আমার মশলা কষানো হয়েছে প্রায় মোটামুটি। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে একটু সয়াবিন তেল অ্যাড করতে হবে। আমি সয়াবিন তেল একটু দিব। হ্যাঁ, এখন যে কাজটা করতে হবে, আমি একটু তেল ইউজ করবো, সয়াবিন তেল। যেহেতু মাংসের তেল আছে, চর্বি আছে, তাই আমি একটু কমই দিব সয়াবিন তেল। এখন এটা যতক্ষণ পর্যন্ত আমার এই বিরিয়ানির জন্য মাংসটা প্রস্তুত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবে। দেখেন, অলরেডি আমার বিরিয়ানির জন্য কিন্তু মাংস একদম প্রস্তুত হয়ে গেছে। মাংস দেখেন, অলরেডি আমার মাংস হয়ে গেছে। বিরিয়ানি পর্যায়ে এসে আমি মাংস নামিয়ে ফেলবো, দেখতেই পাচ্ছেন। আমি পোলাও রান্না করার জন্য এখন রাইস কুকার ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো পাত্র ইউজ করতে পারেন। আমার বিরিয়ানিতে তেল, অবশিষ্ট তেল হয়েছে অনেক, এই যে আমি তেল উঠিয়ে রাখছি, এইটা দিয়ে আমি পোলাও রান্না করব। এক্সট্রা কোনো তেল দিব না, সয়াবিন তেল। তেল এমনিতেই বিরিয়ানিতে অনেক আছে, তাই যদি বিরিয়ানিতে বেশি তেল থাকে তাহলে তেল বেশি না দেওয়াই ভালো। এবার আমি একটু পেঁয়াজটা একটু ভাজবো।
দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি চাল ঢেলে দিব। 2 পটের মতো চাল নিচ্ছি, 2 পট চাল ঢেলে দিব। চালটা একটু ভালোভাবে ভাজবো, তো ভালো করে ভাজবো। এবার একটু পরিমাণ মতো লবণ দিব। লবণটা চেষ্টা করবেন অল্প দেওয়ার জন্য, কারণ বিরিয়ানিতে এমনিতেই আমার মাংসে আমার লবণ আছে। আমি 2 পট চাল নিছি, 2 পটে আপনারা 4 পট পানি দিবেন, ডাবল পানি দিবেন সবসময়। আমি এখন আর চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। পোলাওতে গরম পানি দিলে পোলাওর চালটা খুব মানে ভালো ঝুরঝুরে হয়, পোলাও খেতেও মজা লাগে। গরম পানি করে রাখছি আমি, গরম পানি এবার দিব এটার মধ্যে। ঠিক আছে, প্রায় 90% পোলাও হয়ে গেছে। এই অবস্থায় আমি যে কাজটা করব, এবারে যে বিরিয়ানি রান্না করছি এটা ঢেলে দিব গোস্ত। এখন এটা ভালোভাবে পোলাওর সাথে মিলাবো, রাইসটার সাথে মাংসটা খুব ভালোভাবে মিলাতে হবে। দেখেন অলরেডি দেখেন আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এরকম মজার মজার রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার রেসিপির পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।